ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড, সেখানে আপনার ধর্ম ইসলাম থাকতে পারে, কারণ সেখানে কোন রকম বুঝাই দিলেই হলো। কিন্তু আল্লাহ বলছেন যে আমার এইখানে বুঝায় দেওয়ার কোনো সুযোগ নাই। এইখানে ইসলাম রাখতে গেলে আমি আল্লাহর যে ডায়েরি রয়েছে, এই ডায়েরির মধ্যে ইসলাম তোমাকে রাখতে হলে তোমাকে ইসলাম পালন করতে হবে। ইসলাম পালন না করে ইসলাম নাম থাকবে, এটা অসম্ভব। শুধু তাই নয়, কারণ আল্লাহ তো সব জায়গায় দেখছেন, প্রতিটা সেকেন্ড আপনার পর্যবেক্ষণ করতেছেন। আপনি কি করতেছেন? আপনি এখন ইমানদার, এখন আল্লাহর প্রতি বিশ্বাস করতেছেন, একটু পরে আপনি ইমান ছেড়ে দেবেন, বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। কি ভাবছেন? আগে যে ইমানদার ছিলেন, আল্লাহর খাতায় যে ইমানদার নাম ছিল, ওইটা আছে? অসম্ভব, ওইটা অটোমেটিক কেটে গিয়েছে। আপনি যখন ইমানটাকে কাটছাট করে দিয়েছেন, বেঈমান হয়ে গিয়েছেন, তখন সাথে সাথে আল্লাহর সেই খাতায় আপনার ইমানের নামটা কেটে সেখানে বেঈমান নাম অটোমেটিক হয়ে গিয়েছে। এজন্য এত সহজ না। আমাদের এই সমাজে, এই সোসাইটিটার মধ্যে আমরা যাদেরকে মনে করি যে মুসলিম, এই লোকটা ইমানদার, যাচাই করতে হবে কোরআন এবং হাদিস থেকে। কোরআন এবং হাদিস থেকে যাচাই করে যদি মুসলিম ইমানদার হয় তাহলে ইমানদার। কিন্তু একটা লোক নামাজ পড়ে না, একটা লোকের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, একটা লোক ইসলাম মানে না, টাকনুর নিচে কাপড়, একটা মেয়ে বেপরদায় ঘোরাফেরা করে, একটা লোক হারাম অর্থনৈতিক ব্যবস্থার সাথে সম্পর্কিত হারাম ব্যবসা করতেছে, আর সে দাবি করল মুসলিম হয়ে গেল, অসম্ভব। প্রিয় ভাইরা আমার, এজন্য এই যে আপনি দাবি করতেছেন আমি মুসলিম, এই দাবিটা আপনার সত্যতা কতটুকু, এটার বাস্তব রূপটা কেমন হবে, সেইটার বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। সেটা হচ্ছে শুরুতু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্তসমূহ রয়েছে। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই যে আমরা মুসলিম, আমাদের মূল ভিত্তি তো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আমাদের মূল ভিত্তি। ইসলাম তো গ্রহণ করি এই বাক্যটা, এই কালেমাটা দিয়েই। একজন হিন্দু যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাকে বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর সে ওই টাইমের পর থেকে মুসলিম। তার মানে এই কালেমাটাই হচ্ছে মেইন। এখন আলোচনায় আসি, এই কালেমা দিয়ে আপনি কি বুঝেন, আমি কি বুঝি, নাকি বুঝিই নাই? এই কালেমাটা দিয়ে আপনি কি বুঝেছেন, আমি কি বুঝলাম? এই কালেমাটা বুঝে শুনে গ্রহণ করতে হবে, তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন। না বুঝে আপনি গ্রহণ করেছেন। আমাদের কিছু সমাজের মানুষ, কিছু যুবক না বুঝে গ্রহণ করেছে, এই জন্য ওই যুবক টাকনুর নিচে কাপড় পরে, ওর কোনো খেয়াল খবর নেই, কারণ ও তো কালেমা বুঝেই না, ওর অর্থই ও জানে না, সঠিক অর্থটা কি। যদি সঠিকভাবে কালেমা বুঝতো, অর্থ বুঝতো, তাহলে একটা যুবক টাকনুর নিচে কাপড় পরবে, এটা অসম্ভব। তাকে পিটিয়েও টাকনুর নিচে কাপড় পরানো সম্ভব না একটা যুবকের। কিন্তু পুরো যুবক আজকে ধ্বংসের দিকে, কারণ হচ্ছে এই পুরো যুবক সমাজ, এই সুব্বান, এরা কালেমার অর্থই বুঝে নাই। এজন্যই এই পাপের দিকে ধাবিত হয় এত সহজ হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে আমি এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে তুলে ধরব যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যাটা, এটা আমরা কেমন বুঝি আর সাহাবীরা কেমন বুঝতো, তাদের বুঝটা কেমন ছিল আর আমাদের বুঝটা কেমন। প্রিয় ভাইরা আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19, বাড়িতে গিয়ে যদি সুযোগ হয় আপনি খুলবেন, খুলে পড়বেন। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19-এ বললেন,